তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? আচ্ছা শোনো, মদিনার ইহুদিরা শোনো তো, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন ওরা উত্তর বলছে, শোনেন শোনেন শোনেন, হাজা ইয়াউমুন আনজাল্লাহু তাআলা ফিহে মূসা ওয়া কাওমাহু, এইটা একটা এমন দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরাউনা কাওমাহু, এই দিনে ফিরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে ফিরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি এইভাবে ফিরাউনকে ডুবালে আর আমাকে বাঁচিয়ে দিলে, তোমার আমি কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম থেকে গেলাম, আমি রোজা থেকে গেলাম। এ কথা কে বললেন? মূসা আলাইহিস সালাম। তো আমরা ওই মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করো তো সিয়াম থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, মুহররমের 10 তারিখে এই জন্য সিয়াম থাকো। বলেন তো দেখি কি জন্য তারা সিয়াম থাকে? কোন দিন সেটা? মুহররমের 10 তারিখ। কোন দিন সেটা? মুহররমের 10 তারিখে কি হয়েছিল? মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবার আল্লাহ নবী বলছেন, ফানাহনু আওলা ওয়া আহাক্কু মিনকুম বিমূসা, মূসার সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে বেশি আমরাই হক রাখি। এই শোনো ইহুদি খ্রিস্টানেরা, শোনো, মূসার সুন্নাত পালন করো তো তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি মুহররমের সিয়াম থাকলেন এবং সিয়ামের আদেশ করে দিলেন। আমার উম্মত শোনো, সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী, তোমরা মুহররমে সিয়াম থাকো 10 তারিখে, সিয়াম থাকো 10 তারিখে। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী, হাজা ইয়াউমুন আজিমুন ইয়াজমুল ইয়াহুদান নাসারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী, মুহররমের 10 তারিখকে তো ইহুদি খ্রিস্টান সম্মান দেয়, আর আপনি দিনরাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখে কে সিয়াম থাকে? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী কি বলেন? ওদের বিরোধিতা করতে হবে। এইবার তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকি তো কাবেলান লা সুমান্না তাসিয়া, আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর 9 তারিখও সিয়াম থাকবো। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। তাহলে মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা কিসের জন্য? শুকরিয়া আদায়ের জন্য, আর একটা বিরোধিতার জন্য। মনে থাকবে না? সম্মানিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছে, আমি তাদেরকে জোরালোভাবে বা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, শাওয়ালের কে যদি 6টা সিয়াম থাকে, শাওয়ালের কানা কা সিয়ামি দাহারে কুল্লিহি, তাহলে সে সারা বছর সিয়াম পালন করার নেকি পাবে। এইবার আলোচনার পুনরাবৃত্তি। এই ছেলে খুব খেয়াল করো তো, সারা বছর নেকি পর সারা বছর সিয়াম থাকার 2টা পথ। এক, প্রতি মাসে 3টে, আর রমজান। তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা পথ, এক শাওয়ালের 6টে, আর একটা হলো রমজান। তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রতি মাসে 3টে একটু ভারী, তবে শাওয়ালের 1টা না 6টা সহজ। 2টা পদ্ধতির অন্তত একটা তো গ্রহণ করব। সেটা কি বলেন তো? শাওয়ালের 6টা আর রমজান, শাওয়ালের 6টা আর রমজান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। এই ছেলে, একটু তোমার হিতাহিত জ্ঞান হচ্ছে না যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে আছি? তাহলে কি তুমি মনোযোগ সহকারে কথা শুনতে পারছো না? আজ থেকেই, রাত থেকেই নফল সিয়াম শুরু করতে হবে ইনশাআল্লাহ। আজ রাত থেকেই নফল সিয়াম শুরু করতে হবে, যা সম্ভব। 10টা হোক, 15টা হোক,
5টা হোক 7-8টা হোক, শুধুমাত্র মুহররমের শাবানের 15 শাবান সিয়াম থাকা হবে না। শাবানের 13, 14, 15 ওই থাকবে যে অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। এইটা একটা ভিন্ন কথা, মনে থাকবে কি? শাবান মাসের 13, 14, 15 কে থাকবে? যে অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। খাস করে শাবানে 2টা থাকবে, এটাও বিদাত। খাস করে শাবানে 1টা থাকবে, এটাও বিদাত। খাস করে শাবানে 3টা থাকবে, এটাও বিদাত। যারা প্রতি মাসে 3টা থাকে তারা শাবানেও 3টা থাকবে, আর যারা রিপোর্ট ধরতে চাইবে তারা বেশি থাকবে।